প্রিয় শিক্ষার্থী, আজকে অষ্টম শ্রেণীর গণিত, সবাইকে স্বাগতম গণিত ক্লাসে। আজকে আমরা গণিত ক্লাসে ষষ্ঠ অধ্যায়ের অপনয়ন পদ্ধতি শিখব। ষষ্ঠ অধ্যায়ের অধ্যায় 6, গণিত অধ্যায় 6, সরল সমীকরণ। দুই চলক বিশিষ্ট দুইটি সরল সমীকরণের সমাধান পদ্ধতি কয়টি ও কি কি? দুই চলক বিশিষ্ট দুইটি সরল সমীকরণের সমাধান পদ্ধতি কয়টি ও কি কি? এক নম্বরে প্রতিস্থাপন পদ্ধতি, দুই নম্বরে অপনয়ন পদ্ধতি। আজকে আমরা শিখব দুই চলক বিশিষ্ট দুইটি সরল সমীকরণের সমাধান পদ্ধতি কয়টি ও কি কি। প্রথম প্রতিস্থাপন পদ্ধতি, দ্বিতীয় অপনয়ন পদ্ধতি। আজকে আমরা অপনয়ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আজকের পাঠ অপনয়ন পদ্ধতি। আজকে আমরা অপনয়ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণের পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে। অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি ব্যাখ্যা করতে হলে আমাদেরকে কিছু নিচে ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথমটা হচ্ছে প্রদত্ত উভয় সমীকরণকে এমন দুটি সংখ্যা বা রাশি দ্বারা পৃথকভাবে গুণ করতে হবে যেন যে কোনো একটি চলকের সহগের সাংখ্যিক মান সমান হয়। দ্বিতীয় শর্ত, একটি চলকের সহগ বা একই চিহ্ন বিশিষ্ট হলে সমীকরণ পরস্পর বিয়োগ। একটি চলকের সহগ একই চিহ্ন বিশিষ্ট হলে সমীকরণ পরস্পর বিয়োগ, অন্যথায় যোগ করতে হবে। বিয়োগফলকৃত বা যোগফলকৃত সমীকরণটি একটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ হবে। তৃতীয় শর্ত, সরল সমীকরণ সমাধানের নিয়মে চলকটির মান নির্ণয় করা। তৃতীয় শর্ত, সরল সমীকরণ সমাধানের নিয়মে চলকটির মান নির্ণয় করা। চতুর্থ শর্ত, প্রাপ্ত চলকের মান প্রদত্ত যে কোনো একটি সমীকরণে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা। প্রাপ্ত চলকের মান প্রদত্ত যে কোনো একটি সমীকরণে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা। আমি অপনয়ন পদ্ধতি সমাধান করার পদ্ধতিগুলো আবার বলছি। প্রথম, প্রদত্ত উভয় সমীকরণকে এমন দুটি সংখ্যা বা রাশি দ্বারা পৃথকভাবে গুণ করতে হবে যেন যে কোনো একটি চলকের সহগের সাংখ্যিক মান সমান হয়। দ্বিতীয় শর্ত, একটি চলকের সহগ একই চিহ্ন বিশিষ্ট হলে সমীকরণ পরস্পর বিয়োগ। এই দ্বিতীয় শর্তটা অনেক গুরুত্বপূর্ণ। একটি চলকের সহগ একই চিহ্ন বিশিষ্ট হলে সমীকরণ পরস্পর বিয়োগ, অন্যথায় যোগ করতে হবে। বিয়োগফলকৃত বা যোগফলকৃত সমীকরণটি একটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ হবে। তৃতীয় শর্ত, সরল সমীকরণ সমাধানের নিয়মে চলকটির মান নির্ণয় করা। চতুর্থ শর্ত, প্রাপ্ত চলকের মান প্রদত্ত যে কোনো একটি সমীকরণে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা। আমরা এখন অপনয়ন পদ্ধতির একটা অঙ্ক সমাধান করব। আমাদের এখানে দেওয়া আছে 2x + 3y = 7। আমরা এটাকে এক নাম্বার সমীকরণ দিলাম। আরেকটা দেওয়া আছে 6x - 7y = 5। এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দিলাম। আমরা এখন এই অঙ্কটা সমাধান করব অপনয়ন পদ্ধতিতে। আমাদের এখানে দেওয়া আছে 2x + 3y = 7, 6x - 7y = 5। তাহলে প্রথম সমীকরণে দেওয়া আছে 2x, দ্বিতীয় সমীকরণ আমি যদি x সমতা বিধান করি তাহলে আমার প্রথম সমীকরণে দেওয়া আছে 2x, দ্বিতীয় সমীকরণে দেওয়া আছে 6x। আমাকে হয় 2x কে 6x করতে হবে, তাহলে আমাকে এক নং সমীকরণকে যদি আমি 3 দ্বারা গুণ করি, অথবা আমি যদি y, আমার যে কোনো একটা হয় x সমতা বিধান, অন্যথায় y সমতা বিধান করতে হবে। এখন আমি যদি y সমতা বিধান করি তাহলে আমার এটা হচ্ছে 3y, এটা হচ্ছে 7y। তাহলে আমি এক নং সমীকরণকে যদি 7 দ্বারা গুণ করি এবং দুই নং সমীকরণকে যদি 3 দ্বারা গুণ করি, যেহেতু এটার আগে প্লাস চিহ্ন আছে
এটার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমার 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করলেই হয়ে যাবে। যে কারণে আমি 1 নং সমীকরণকে 7 এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে যোগ করি। 1 নং সমীকরণকে 7 দ্বারা গুণ করলে 7 গুণ 2x প্লাস 7 গুণ 7 গুণ 3y ইকুয়াল টু 7 ইনটু 7 গুণ করলে হয় 14x প্লাস 21y ইকুয়াল টু 49। দ্বিতীয় সমীকরণ 3 ইনটু 6x মাইনাস 3 ইনটু 7y ইকুয়াল টু 3 ইনটু 5 গুণফল আসে 18x মাইনাস 21y ইকুয়াল টু 15। এখন আমি যোগ করব, যোগ করলে মাইনাস প্লাস 20y মাইনাস 21y ইকুয়াল টু 0, 14x যোগ 18x ইকুয়াল টু 32x, 49 যোগ 15 ইকুয়াল টু 64। এখান থেকে আমি x এর মানটা নির্ণয় করব। x ইকুয়াল টু 64 ডিভাইডেড বাই 32। সুতরাং x ইকুয়াল টু 2, 64 কে 32 দ্বারা ভাগ করলে 2 হয়, তাহলে আমি x এর মানটা পেলাম কত 2। এখন x এর মান আমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিব, হয় 1 নম্বর সমীকরণে বসাবো, না হলে 2 নম্বর সমীকরণে বসাবো, বসালে আমার y এর মানটা আসবে। যে কোনো একটা সমীকরণ আমি 1 নং সমীকরণেও বসাতে পারবো, 2 নং সমীকরণেও বসাতে পারবো, ইচ্ছা অনুযায়ী। আমি 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, বসালাম। 1 নং সমীকরণ হচ্ছে আমার 2x প্লাস 3y ইকুয়াল টু 7। আমি 1 নং সমীকরণে x এর মানটা এখন বসাবো, আমার x এর মান হচ্ছে 2। আমি 1 নং সমীকরণে x এর মানটা বসালাম, x 2 ইনটু 2 প্লাস 3y ইকুয়াল টু 7। বসানোর পরে আমার 2 গুণ 2 ইকুয়াল টু 4 প্লাস 3y ইকুয়াল টু 7। এখন আমি পক্ষান্তর করব, 4টাকে আমি ডান পক্ষে নিয়ে যাব, বা 3y ইকুয়াল টু 7 মাইনাস 4, তাহলে 7 থেকে মাইনাস 4 গেলে আর থাকে 3, তাহলে আমার 3y ইকুয়াল টু 3। এখন আমি y এর মানটা বের করব, y ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 3। 3 কে 3 দ্বারা ডিভাইডেড করলে y ইকুয়াল টু 1, y 1, তাহলে আমার x এর মান আসছে 2 এবং y এর মান আসছে 1। তাহলে আমার অপনয়ন পদ্ধতি সমাধান, আমার হচ্ছে x চলক এবং y চলকের মানটা আমার বের করার শর্ত ছিল। আমি x চলক এবং y চলকের মান বের করছি, দুটো অজানা রাশির মান বের করছি। তাহলে আমি লিখবো সমাধান x, y ইকুয়াল টু 2, 1। আপু এই y এর মানটা আসছে 1। আচ্ছা আমরা এইভাবে অন্যান্য যে অঙ্কগুলো আছে এগুলো আমরা সমাধান করতে পারবো। গণিত গণিত কিছু বাড়িয়ে দিচ্ছি। অনুশীলনী 14, 15, 16, 17, 18, 20 এবং 26 একই পদ্ধতিতে আমরা অপনয়নের অঙ্কগুলো করব। হ্যালো তারেক, তুমি কি কোনো প্রশ্ন আছে? জি স্যার, তোমার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই স্যার, আপনি করান। তুমি প্রশ্ন করতে পারো আমারে। আমরা যে অঙ্কটা করছি তুমি বুঝছো অপনয়ন পদ্ধতি? স্যার অবতাই তো বুঝি নাই স্যার, আমি অবে ঢুকছি স্যার, অবতাই বুঝি নাই। তাহলে আমি আবার প্রশ্ন করতেছি। জি স্যার বলেন। আমরা একটা অপনয়ন করতেছি। আমার এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, একটা হচ্ছে 2x 3y 7 এক নাম্বার সমীকরণ, আর একটা হচ্ছে 6x 7y 5 দুই নাম্বার। আমি এটা 2 নাম্বার সমীকরণ দিছি। আমার এখান থেকে x এবং y দুইটা অজানা রাশি, আমি এই দুইটা অজানা রাশির মান বের করব। আমার পদ্ধতিটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। আমরা সরল সমীকরণের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। আমরা আজকে অপনয়ন পদ্ধতিটা নিয়ে আলোচনা করছি। তার এক কথা বুঝা যায়? জি স্যার বুঝা যায়। আচ্ছা,
এখন আমার 1 নম্বর সমীকরণে দেওয়া আছে 2x 3y = 7 এবং 2 নম্বর সমীকরণ দেওয়া আছে 6x - 7y = 5। কেমন? এখন আমাকে হয় জি x স্যার। এর ভ্যালুগুলো সমান করতে হবে অথবা y এর গুলো সমান করতে হবে, যে কোনো একটা আমি সমান করব। এখন আমার এখানে দেওয়া আছে 2x, এখানে দেওয়া আছে 3y, তাহলে 3y এর আগে প্লাস দেওয়া আছে, 7y এর আগে মাইনাস দেওয়া আছে, যে কারণে আমি এইটা নিলাম, y টা নিলাম। আমার 3y কে আমি যদি 7 দ্বারা গুণ করি তাহলে 21y, আর 7y কে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে 21y, তাহলে আমার এটা হচ্ছে প্লাস 21y মাইনাস 21y, তাহলে প্লাস 21y থেকে মাইনাস 21y গেলে আমার হয় 0। ঠিক আছে? জিরো। তাহলে জি। আমি সেই কাজটা আমি 1 নং সমীকরণকে 7 এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে যোগ করলাম। তাহলে 1 নং সমীকরণকে আমি যখন 7 দ্বারা গুণ করছি তখন আমার হচ্ছে 7 দুগুণে 14x, 3 7 14x 7 7 49, এবং 2 নং সমীকরণকে আমি 3 দ্বারা গুণ করছি 3 18x 3 7 21y 3 5 15, তারপর আমি যোগ করলাম 14x যোগ 18x সমান 32x প্লাস 21y মাইনাস 21y 0, 49 যোগ 64। ঠিক আছে? আমি এখান থেকে x বের করছি, x = 4 ডিভাইডেড বাই 32। আমার x এর মান হচ্ছে 32 দ্বারা ডিভাইড করলে হয় 2, আমার x এর মানটা হচ্ছে 2। এখন আমি x এর মানটা যে কোনো একটা সমীকরণ, হয় আমি 1 নং সমীকরণে বসাবো নাহলে আমি 2 নং সমীকরণে বসাবো, এটা আমার ইচ্ছা অনুযায়ী, যে কোনো একটাতে বসালে আমার y এর ভ্যালুটা আসবে। আমি x এর মানটা 1 নং সমীকরণে বসালাম। আমার 1 নং সমীকরণ হচ্ছে 2x 3y = 7। আমি x এর ভ্যালুটা বসালাম 2 * 2 + 3y = 7, তাহলে আমার 2 কে গুণ করলে 4 + 3y = 7। আমি পক্ষান্তর করছি, 4 টাকে আমি ডান পক্ষে নিয়ে আসছি, যেহেতু 4 এর আগে প্লাস আছে পক্ষান্তর করলে এটা মাইনাস হয়ে যাবে, তাই 3y = আমার আসছে 3, y = 3/3, তো y = 1। তাহলে আমার x এর ভ্যালু আসছে 2 এবং y এর ভ্যালু আসছে 1। আমি এখন নির্ণয় সমাধানটা লিখতে হবে, এগুলো সমাধানের পদ্ধতি হচ্ছে শেষে লিখতে হবে। নির্ণয় সমাধান, x এর মান হচ্ছে 2 এবং y এর মান হচ্ছে 1।